তীরে ছিল ফুলাবন, সেই ফুলাবনকে দেখে ওরা আমার ভাবলেন এটাই বুঝি আমার সেই বৃন্দাবন। কেন ভাবলেন? ভাববেন না কেন? যিনি ছিলেন ব্রজের ব্রজেন্দ্র শ্রীকৃষ্ণ, লীলা রস আস্বাদন করার জন্য দুই তনু এক হয়ে এলেন শ্রীধাম নবদ্বীপে। তাই আজ সেই ভাবের উদয় হলো, আর যেই ভাবের উদয় হয়েছে অমনি গৌর হরি আমার কি করলেন? মনে মনে স্থির করলেন কি না আজকে আমি রাস রস আস্বাদন করব। এই ভেবে কি করলেন? সুরধনের তীরে ফুলাবন, সেই ফুলাবনকে রেখে বৃন্দাবন ভাবলেন, আর বৃন্দাবনে ভক্তগণকে ভাবলেন এরাই সেই বৃন্দাবনের ব্রজগোপী। কেন ভাববেন না? যারা বৃন্দাবনে ব্রজগোপী হয়ে জন্ম নিয়েছিলেন তারা নবদ্বীপে এলেন গৌর হরির সঙ্গে ভক্ত হলেন। এর একটা বিরাট কারণ আছে, একটা পদাবলী আছে বাবা, খুব সুন্দর পদাবলী, যে এই ভক্তরা ব্রজগোপী ছিলেন তাহলে ভক্ত হয়ে কেন এলেন? যখন গোবিন্দ আমার চলে যেতেন গোষ্ঠ মাঝে খেলা করতে, ব্রজগোপীরা কাঁদতো আর কেঁদে কেঁদে বলতো, হে গোবিন্দ এই জন্মের নারী কুলে জন্ম দিয়েছ, নারী কুলে জন্ম দিয়েছ, ঘর থেকে বেরোতে পারি না, তোমার নাম করতে পারি না, তুমি যখন মাসে বাজাও তোমার সঙ্গে সঙ্গে যেতে পারি না, তুমি মরি নাও মানিক নাও, যে তোমায় হিয়ার মাঝে গলার হার করে রাখবো, তুমি ফুল নাও যে মাথায় আমি বুঝে রাখবো। তাই হে বধূ, আগত জন্মে যদি আবার জন্ম দাও তাহলে তোমার সঙ্গে সঙ্গেই যেন রেখে দিও। নিতাই গৌর হরি হরি ওম হরি ওম হরি। তো সেই ব্রজগোপীরা ভক্ত হয়ে গেলেন মনোবাসনা পূর্ণ হবে বলে। তাই ভক্তদের বদন যেই দর্শন করলেন অমনি মনে হয়ে গেল এরাই সেই বৃন্দাবনের ব্রজগোপী। তাই প্রভু আমার ঘোর করতাল একত্রিত করে পারিষদ বর্গকে সঙ্গে নিয়ে সুরধনের তীরে